মানুষের চিন্তাধারা দেখুন। স্বল্প পানির মধ্য দিয়েও প্রোটিনে ভরে বস্তা বাঁচিয়ে দিলেন দেখুন। 2 লিটারের সয়াবিন তেলের বোতল TCB, এই যে দেখুন বোতলটি বর্তমানে ময়লা আবর্জনার ভিতরে দেখতে পাচ্ছেন বেঁচে আসা সেই বোতলটি এখন বর্তমানে এই জায়গায় রয়েছে। অনেক পুরনো গাছ, প্রচুর বৃষ্টির পানিতে বেঁচে আসা গাছ দেখুন কোনোভাবেই বাকল ছাড়াই রয়েছে পড়ে। গাছপালা ও বাহ্যবাসের পাতা দেখেই বোঝা যাচ্ছে এখানে প্রচুর বাতাসের গতিবেগ এই পাহাড় অঞ্চলেই দেখুন। এই পাতাগুলি দেখতে আসলেই অসাধারণ, কিন্তু মনে হচ্ছে দেখুন এই পাতাগুলি, এই গাছগুলি এই ময়লা থেকে উৎপত্তি হয়েছে। তা ভিডিও ধারণ করে দেখানো হচ্ছে ধীরে ধীরে দেখুন। অটোমেটিক পানিতে জন্মানো সেই জল দেখুন কি ভয়ানক পরিস্থিতি। এমনভাবে পানি ময়লাযুক্ত, তা আসলে নিজ চোখে না দেখলে তুলনা করা অসম্ভব, যা ভিডিও ধারণ করে সবাইকে দেখানো হচ্ছে। বড় বড় নদী নালা এখন বর্তমানে শুকিয়ে যাওয়ার পথে দেখুন। চারিদিকে শুধু নলের গাছ, যা এখানে দেখা মিললে গরুরাও সেগুলো খেতে খুবই পছন্দ করে দেখতে ভিডিও ধারণের মাধ্যমে দেখা মিলল। আর একদিকে দেখা মিলল নদীতে বেঁচে আসা সে জোতা দেখুন। বালুচরের পানির মাঝখানে দেখতে পাচ্ছি একটি নারিকেলের বাগল, যা নারিকেলটি খেয়ে পানিতে ভাসমান অবস্থায় রেখেই গিয়েছিল। কি মানুষের চিন্তাধারা ভাবনা দেখুন। দেখতে দেখতে দেখা মিলল আরও 2টি গরু। একটি হচ্ছে মা আর একটি হচ্ছে বাচ্চা। দুজন মিলে নীরবে গাছ কেটে দেখতে পাচ্ছেন। পাহাড়িরা এভাবে গরু পালন করে থাকেন। একই স্থানে গরুটি দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে গাছ কেটেই। পানিতে বেঁচে আসা প্লাবন কিভাবে রয়েছেন দেখুন। প্লাবনের চারিদিকে দেখতে পাচ্ছি নল খাগারা। বেঁচে যাওয়া পানি, পাহাড় পর্বত থেকে নেমে যাওয়া পানি দেখুন। যেই পানি বন্দি হয়ে থাকে সেই পানি কতটাই ময়লাযুক্ত হতে পারে তা ভিডিও ধারণ করে দেখানো হচ্ছে। পাহাড় অনেক কাটা দেখতে পাচ্ছেন, যা কোদাল দিয়ে কাটা হয়েছিল, কিন্তু মানুষকে দেখতে পেলাম না একটুখানির পরে। যা যেখানে গর্ত দেখতে পাচ্ছেন সেখানে হয়তো বিশাল বড় ধরনের এখানে মাছ থাকা সত্ত্বে তারা এভাবে গর্ত করে মাছটি বের করে তারা বাড়িতে নিয়ে গিয়েছিল। পাহাড়ের নিচে দেখতে পাচ্ছেন সেই কাঁকড়ার গর্ত বা বাসা। মানুষ যেভাবে বাসা বেঁধে থেকেই থাকে, ঠিক কাঁকড়াগুলো এভাবে বাসা বেঁধেই গর্তর ভিতরেই থেকেই থাকে।